যে আমার যে যোগ্যতা নেপোলিয়ন বোনাপার্টের চেয়ে কোনো অংশে কম নয়। আর মাসুদ কামাল সাহেবের যেহেতু চুল সাদা সাদা, তার যোগ্যতা সক্রেটিসের চেয়ে একটুও কম না, একদম কাছাকাছি। আমি গোলাম মোল্লা রানী, জনাব মাসুদ কামাল, উই হ্যাভ এ অলমোস্ট একটা কনসিস্টেন্সি আছে। 40 বছরের একটা এই শহরে আমাদের একটা মানে পরিচিতি বেড়ে ওঠা মোটামুটি। ওনাকে 10 জন লোক চিনে, আমাকে 10 জন লোকে চিনে। তা আমি কেমন মানুষ এই সমাজে তো জানে সবাই, উনি কেমন মানুষ সবাই জানে, আমরা সবাই জানি। এটা হঠাৎ করে এমন একটা আবহাওয়া তৈরি করা হলো, একটা মঞ্চ তৈরি করা হলো, আমাকে বানানো হলো যে আমার যে যোগ্যতা নেপোলিয়ন বোনাপার্টের চেয়ে কোনো অংশে কম নয়। আর মাসুদ কামাল সাহেবের যেহেতু চুল সাদা সাদা, তার যোগ্যতা সক্রেটিসের চেয়ে একটুও কম না, একদম কাছাকাছি। তখন এই যে যেটা ওভার রেটিং হয়ে গেছে। অথবা ধরুন আপনি বিখ্যাত একজন সাংবাদিক, আপনাকে আমি গুতিয়ে গুতিয়ে ছোটো করে দিলাম, কিসের সাংবাদিক? ও মফস্বল থেকে কোনো মতে একটু নিউজ টিউজ পাঠায়, ক্যামেরা নিয়ে ঘুরে ঘাড়ে টিউনো সাহেবের অফিসে ঘোরাফেরা করে। ওই সেদিন টিউনো সাহেব এক কাপ চা খাওয়াই নাই, এই জন্য টিউনো সাহেবের বিরুদ্ধে করছে। অর্থাৎ আপনাকে একটা প্রতিষ্ঠানের আপনি প্রধান নির্বাহী, আপনাকে মফস্বলে বানিয়ে দেওয়া হলো। এই যে রাজনীতির এখন এই সময়টিতে কাউকে বেজ্জতি করা হচ্ছে নির্মমভাবে, আর কাউকে আপনার একেবারে, আপনি চিন্তা করেন মির্জা আব্বাসের কথাই চিন্তা করেন, এই বেচারাকে যেভাবে উঠতে বসতে সবাই অপমান করছে, এটিকে রাজনীতির এই পরিণতি বলেন তো? এটা কি হওয়া উচিত? আপনার কি মনে হয়? আমি শুধু ওনার একটা কথাই বললাম। কিংবা সালাউদ্দিন সাহেবের কথা চিন্তা করেন, যা কিছু আছে, মির্জা ফখরুলের কথা চিন্তা করেন, তাকে কি সব রাজাকারের বাচ্চা ঠাচ্চা বলে ঠেলে যা কিছু করা হচ্ছে। ইস্টার্নটা কালচার, প্রত্যেকটা মানুষকে টার্গেট করে করে ছোটো করা যাচ্ছে। দিলেন জামাতের আমির, এখন জামাতের একজন সম্মানিত মানুষ, তাকে নাম দিয়েছে কি একটা নাম, যেহেতু আমি উচ্চারণ করে বলতে এখানে বলতে পারবো না, তাকেও বিভিন্ন রকম ট্যাগ দিয়ে ছোটো ছোটো করা হচ্ছে। এটা হলো এই যে রাজনীতির যে জিঘাংসা, সেই জিঘাংসাটা চরিতার্থ করা হচ্ছে, যেটার পরিপ্রেক্ষিতে হবে কি, যে দলটা জিতে যাবে, যে দলটা জিতে যাবে, ধরুন যদি জামাত জিতে যায়, জামাত তার সর্বশক্তি নিয়ে বিএনপিকে সাফা সাফা করে ফেলবে। আবার বিএনপি যদি জিতে যায়, জামাতের প্রত্যেকটা লোককে, তাইলে আপনারা মেকি কিভাবে হলো এই জিনিসটাই মেকি হলো। এখন সব লোকগুলো জামাতে যারা লোকজন আছে, বিএনপি যারা লোকজন আছে, তারা ওম শান্তি ওম শান্তি, আমরা এটা করবো, আমরা এটা করবো, এটা করবো, মানে তাদের মনের মধ্যে যে আমি যে কথাটা বললাম, যেটা আপনি আমি আমাদের ইন্টেলেকচুয়াল লেভেল থেকে যেটা বুঝতে পারছি, কিন্তু আপনি তাদের কথাবার্তা আচরণ আপনি যদি দেখেন, বিএনপি যারা নেতা, আপনি তারেক রহমান সাহেবের দিকে যদি দেখেন, আপনি দেখবেন যে মঞ্চে যাচ্ছে, সাধারণ একটা ড্রেস পরে যাচ্ছে। তো এখন একজন সাধারণ ভোটাররা আসছে, তাকে চেয়ার সে দেশে ই করছে। এই যে ভদ্রতা, মানে আপনার কাছে মনে হয় না যে ও মাই গড, এ তো সেই খুলাফায়ে রাশিদিনের জমানার মতো ঘটনা ঘটছে? এত ভদ্রতা কোথায় ছিল? রাজনীতিতে এমন হওয়া উচিত সে তুলনায়। কিন্তু এটা যদি উনি ক্ষমতায় দেখার পর, ওনার একটা অংশ আবার আজকে আপনি দেখতে পেরেছেন, ওনারই দলের একজন ছাত্র দলের একজন সভাপতি তার পায়ের কাছে বসেছিল। তো ইট শুড নট বি। সে যদি তার ছাত্র দলের সভাপতিকে সম্মান করে চেয়ারে না বসায় পাশে, কেন বসাবেন না? এবং সেখানে তাকে বসতে দেওয়া হয়নি, তাকে বলতে তুমি সামনে গিয়ে নামায় বসো। এটা তো হয়ে গেছে। তাহলে ওই যে আগে একজন দরিদ্র মানুষকে, চ্যারিটি বিগিনস ফ্রম হোম, আমি যদি আমার নিজের সন্তানকে সম্মান না করি, ভাইকে সম্মান না করি, বাড়ির লোককে সম্মান করা মানে কি মেকি হয়ে যায় না? এই জিনিস তো ঘটছে। জামাতের মধ্যে একই ঘটনা ঘটছে। ওই যে জামাতের আমি খুব সুন্দর করে মানে মিষ্টি মিষ্টি কথা বলছি, কিন্তু একটা ভিডিও দেখলাম সে একবার রাগ করছে, বেশি রাগ হবেন না, পাড়া দিয়ে জিব্বা টান দিয়ে ছিঁড়ে ফেলবো, বাম হাত দিয়ে জিব্বা ছিঁড়ে ফেলবো। শুনেন না এই কথা? এই যে জিনিসগুলো হচ্ছে, এই তো দেটাই মানে একটা আর একটার সঙ্গে কন্ট্রাস্ট করছে। এবং আমরা যারা এই সমাজে আছি, আমরা যদি এই কথাগুলো জনগণের কাছে তুলে না ধরি, তাহলে বিবেকের দংশন আগামীতে যেইভাবে ধরেন শেখ হাসিনার সামনে গুণকীর্তন হতো, গণভবনে কোথায়, তারা আজ কোথায়? তো যার জন্য এই সমাজে জনাব তারেক রহমান সাহেবকে প্রশংসা করার জন্য, জামাতের আমিরকে প্রশংসা করার জন্য বহু মানুষ আছে। তো এদের দুজনের মধ্যে থেকে গোলাম মোল্লা রানী, মাসুদ কামালকে না হয়তো বাদ দিলেন, তারা দরকার নাই এই গ্রুপে যাওয়া দরকার। আমরা আমাদের মধ্যে বলতে আচ্ছা।